প্রায় ১৬ মাস আগে নিজ বাড়ি থেকে র‍্যাব পরিচয়ে তুলে নেওয়া হয় ২০ বছর বয়সী ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের রহমতুল্লাহকে। এরপর স্বজনরা র‍্যাব, পুলিশ, ডিবি অফিস, ধামরাই থানার দাঁড়ে দাঁড়ে ঘুরেও রহমতুল্লাহর কোনো খোঁজ পাননি। তবে ১৬ মাস গুম থাকার পর রোববার রহমত বাড়ি ফেরেন। শনিবার দুপুরের দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্র থেকে ভুক্তভোগী রহমতুল্লাহর বড় ভাই ওবায়দুল্লাহকে ফোন করে জানানো হয় রহমত তাদের কাছে আছেন। ফোন পেয়ে ভাইকে বাড়িতে নিয়ে আসেন তারা। রহমত ও তার স্বজনদের সাথে কথা বলে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আওয়ামী সরকার বিরোধী পোস্ট করায় ২০২৩ সালের আগস্টের ২৯ তারিখ রাত ১২টার দিকে র‍্যাব পরিচয়ে এসে রহমতুল্লাহকে তুলে নিয়ে যায়। তখন স্বজনরা কারণ জানতে চাইলে বলা হয় জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হচ্ছে, জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হবে। কিন্তু পরদিনই স্বজনরা মানিকগঞ্জ র‍্যাব অফিসে গেলে তাদের বলা হয় তারা বিষয়টি জানেন না এবং তাদের পক্ষ থেকে ধামরাইয়ে এমন কোনো অভিযান করা হয়নি। পরে স্বজনদের সাভার নবীনগর র‍্যাব ক্যাম্প বা ঢাকার র‍্যাবের হেডকোয়ার্টারে খোঁজ নিতে বলা হয়। শনিবার ২১ ডিসেম্বর দুপুরের দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক ফজলে রাব্বি ভুক্তভোগী রহমতের বড় ভাই ওবায়দুল্লাহকে ফোন করে বলেন রহমত তাদের কাছে আছেন। পরে ভগ্নিপতি মুশির রহমানকে সাথে নিয়ে ভাইকে আনতে যান ওবায়দুল্লাহ। এসআই ফোন দেওয়ার পরে বলতেছে আপনার নাম কি? পরে আমি আমার নাম বলছি, আপনার ভাই আমাদের হেফাজতে আছে, আপনারা ইমার্জেন্সি ভাবে এই জায়গায় চলে আসেন। ছেলেকে ফিরে পেয়ে খুশি রহমতুল্লাহর মা মমতাজ বেগম। আমার ছেলে বাড়ি আসছে, আমি খুব খুশি। ভুক্তভোগী রহমতুল্লাহ বলেন, আমাকে চোখ বেঁধে বাড়ি থেকে নিয়ে যায়, কখন কোথায় নিয়ে গেছে কিছুই বলতে পারবো না। নিউজ ডেস্ক, আমাদের সময়।